আসসালামু আলাইকুম ভাই ও বোনের, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। নিয়ে আসলাম আপনাদের কাছে আরেকটি মিষ্টি রেসিপি। আজকে আমি পায়েস রান্না করব। আমি কিভাবে পায়েস রান্না করতেছি আমার পুরো ভিডিওটা সাথে থাকুন। আরও আমার জানেরও ভাই ও বোনেরা আমার পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আপনারা যদি না দেখেন তাহলে আমার ভিডিও করার কোনো মানেই হয় না। আপনাদের জন্যই আমি ভিডিওটা করতেছি। একটা ভিডিও করতে অনেক পরিশ্রম লাগে। যে সকল ভাই ও বোনেরা আপনারা ভিডিও করেন আপনারা তো জানেন একটা ভিডিও বানাতে কতটা পরিমাণ কষ্ট হয়। এই তো আমি এক এক করে যা যা দেওয়ার পায়েসের মধ্যে দিয়ে দিলাম। আর আমার যে আপুরা নতুন রাঁধুনি আপুরা আছেন, নতুন রান্না করতে মাত্র শিখতেছেন, কিছু কিছু রান্না করতে পারেন, সে আপুকে একটা টিপস দিয়ে দিই। আপনারা পায়েসের রান্না করলে কিন্তু দুধের সাথে কিংবা চালের সাথে 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 আপনারা চিনি ব্যবহার করবেন না। যখন চালটা ফুটে আসবে, ভালো মতন ফুটে গেছে বুঝবেন, তখনই আপনি চিনিটা দিবেন। না হলে কিন্তু চালটা আবার শক্ত হয়ে যাবে, তখন আর সিদ্ধ হবে না, পায়েসটা পরিমতো হবে না, আপনার মন মতো হবে না। আপনার মন মতন হতে হলে পছন্দ সহিত পায়েস রান্না করতে চাইলে চিনিটা পরে দিবেন। আর এই তো দেখুন আমার মা ডেকোরেশন করে ফেললো। আল্লাহ হাফেজ।